অনেক দিন ধরে কোনো ব্লগ দিচ্ছি না, শরীরটাও বেশি ভালো না। নতুন করে আবার ঠান্ডা লেগেছে। আজকে আমি, তোমাদের দাদা, উৎস, আমরা সবাই মিলে যাচ্ছি বিয়েতে। তোমাদের কিছুদিন আগে একটা ব্লগে বলেছিলাম আমার দেওরের বিয়ে, আজকে হচ্ছে সেই বিয়ের দিন। গতকাল গায়ে হলুদ গিয়েছিল, গায়ে হলুদের অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করতে পারিনি। তোমাদের দাদা ইচ্ছে করে ছুটি নেয়নি, তো আজকে যাচ্ছি। আজকে হচ্ছে বিয়ে। রাস্তাতে আমাদের প্রচুর ভোগান্তি হচ্ছে, আজকে প্রচুর জ্যাম ঠেলতে ঠেলতেই পুরো রাস্তাটা যেতে হবে। চলে আসছি আমরা বিয়ে বাড়িতে। বাবারে বাবা, আসতে যা কষ্ট হইল, ও পুরো অবস্থা খারাপ। তোমাদের দাদা রাস্তা গেছে ভুইলা, নিজের মাসি বাড়ি নিজেই ভুইলা গেছে, রাস্তাঘাট কিচ্ছু চিনে না। কি এটা তো ননখানো বাড়ি গিয়ে ঢুকুম। দাদু ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, আসো মামা। ও তাহলে তো ঠিক মতোই আসছো তুমি। পড়েছো তো লোক পেয়ে গেছো, এটা কে? চিনি না তো। যাক, ভালো হয়েছে, পড়েছো তো লোক পেয়ে গেছো। এখন আবার গিয়ে রেডি হওয়া। আজকে সারাটা দিন মানে এক সিটার কোনো রেস্ট নাই। আশা করছি না, মনে হচ্ছে। ও বাজনা টাজনা এখানে। কই আসো, যা কষ্ট হইলো হইতে। বিয়ে বাড়িতে গিয়ে ভিডিওটা আর একেবারেই স্টার্ট করতে পারিনি। যাওয়ার সাথে সাথেই গিয়ে দেখছি সবাই রেডি হয়ে গেছে, আমাদেরই লেট হয়ে গেছে। এখন আমি রেডি হয়ে বাসে উঠে বসেছি। এটা হচ্ছে বিয়ের বাস, বরের গাড়ি সামনেই আছে। আমরা সবাই সাজুগুজু করে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। টিস্যু বাবু বয়, তুমি এখানে বয়। বাবা বসো তুমি এখানে। এখানে বয়, এখানে বয়। ওরে বাবার কাছে দিয়ে দাও, নইলে বাজার করলে। আসে নাই সবাই? আমরা মেয়ের বাড়িতে চলে এসেছি। রাস্তায় হালকা পাতলা জ্যাম ছিল। ধামরাই থেকে গাজীপুর আসতে সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টার মতো। এখন আমরা গেটের কাছে দাঁড়িয়ে আছি, আর বর হচ্ছে গাড়ি থেকে নামছে। মোটামুটি গেটের কাছে অনেক বেশি ভিড় ছিল, আর এই সময়টা অনেক বেশি এনজয়েবল, কারণ এর পরেই আছে বরের গেট ধরা। এইখানে আমি, তোমাদের দাদা, আমার শ্বশুর, উৎস, সবাই মিলে আস্তে আস্তে ধীরে ধীরে গেটের ভেতর এগিয়ে যাচ্ছি। প্রচুর ভিড় ছিল তো, তাই তাড়াহুড়া করা একেবারেই বারণ। সবাই যার যার মতো বিয়ে বাড়িতে এসে ভীষণ এনজয় করছিল। ভেতরে ঢুকতেই এই বড় পর্দাটা আমাকে বেশ অবাক করে দিয়েছে। বিয়ের কুঞ্জতে কী কী হচ্ছে, কিভাবে বিয়ের অনুষ্ঠান হচ্ছে
সব কিছুই এই পর্দাতে দেখা যাবে। গেট ধরার অনুষ্ঠান শেষ, সেখানে অনেকটাই সময় লেগে গেছে। আর এখন আমরা বউয়ের পাশে বসে বসে সবাই ফ্যামিলি ফটো তুলছি। বউকে কিন্তু সাজুগুজু করে বেশ দারুণ লাগছিল, আর বউয়ের পাশে আমাকে ভীষণ কালো লাগছিল। এই হচ্ছে বিয়ের কুঞ্জ, আর কুঞ্জটা আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো হয়েছিল, কিন্তু আমার বিয়ের কুঞ্জটা সম্পূর্ণ অরিজিনাল ফুল দিয়ে সাজানো হয়েছিল। বিয়ে বাড়িতে এসে মেয়ে দেখা, কুঞ্জ দেখা, ঘুরে ঘুরে বিয়ের সব কিছু দেখা মোটামুটি শেষ। এবার হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করার পালা। ভীষণ ক্ষুধা লেগে গিয়েছিল, শুধু আমাদের নয়, সেই সাথে আমার উৎসরও। আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার হচ্ছে উৎসকে খাওয়াচ্ছি। উৎসর পেটটা ভরা থাকলেই আমি মনের দিক থেকে এত শান্তি পাই, আর তা না হলে আমার বারবার মনে হয় আমার ছেলেটা এখনও না খেয়ে আছে, ওর ভীষণ ক্ষুধা পেয়েছে। তাই আমরা বিয়ের খাওয়া দাওয়া কমপ্লিট করে 1 মিনিটও দেরি করিনি, সাথে সাথে আমি উৎসকে নিয়ে চলে এসেছি ছাদে খোলামেলা বাতাসে, যেখানে উৎসকে এখন আমি খাওয়াচ্ছি। আর আমাদের পাশেই আরও কিছু লোকজন বসে আছে, এগুলো বিয়ে বাড়ির লোক। ওরা প্যান্ডেলে বসে আছে, খাওয়া দাওয়া করার জন্য অপেক্ষা করছে। গোপাল বিয়ের মধ্যে বাবা বিশাল গোপাল আচ্ছা লাগে দাও জোকারের সাউন্ড কম ছিল না জোকার তো সাউন্ড শুনি না এই দেন জোগাড় দেন আমাকে হইলো একবার দিয়ে দেন না যে পান আরেকবার দিয়ে দেন না পান এখন তোমার নাই দেন না দেই মেয়ের বাড়ির লোক কিছু কাছে পারে না নাকি কম হইছে আমার ঢাকা সারা
এটা আবার মাঝখানে গিয়ে এলো রে। আরম্ভ করে আরম্ভ করে দেখলো দেখলো রাত বাজে এখন 2টা। তো উৎস আর কিছুতেই থাকতে চাচ্ছে না বিয়ে বাড়ি, ওর প্রচুর ঘুম পেয়ে গেছে। আর এত বেশি গ্যাদারিং বিয়ে বাড়িতে যে শোয়ার মতো কোনো জায়গা নেই। আমার শ্বশুরের বোনের মেয়ের বাড়ি আছে সামনে, মানে সম্পর্কে আমার দিদি হয়, দিদির বাড়ি আছে সামনে। ওই এলাকাতেই আমার প্রথমবার যাওয়া ওই বাড়িতে। তো আমরা এখন রাত 2টার সময় ওই বাড়িতে যাচ্ছি। আর দিদির বর মানে জামাইবাবু আমাদের সবাইকে নিতে এসেছে। উৎসর বাবা আর হচ্ছে আমার নন্দাই, এই দুজন যাবে না, ওরা বিয়ে বাড়িতে থাকবে। আমার শ্বশুর, আমি, ভাগ্নি আর হচ্ছে উৎস, আমরা এই কজন যাব হচ্ছে এখন দিদির বাড়িতে। বিয়ে বাড়ি থেকে দিদির বাড়িতে চলে এসেছি, মাত্র 5 মিনিটের রাস্তা। রাত বাজে এখন 2টার বেশি। অনেক দিন পরে সবার সাথে সবার দেখা হলো। রাত বাজে 2টা। আপনারা কিট্টু ঘুমান নাই? আসছিলাম পরে আবার উঠছেন? আবার একদম আশা থাকলে চিন্তা লাগে না কতক্ষণ আসবো। কয় নাই কামড় দেবো শশী? আমারও খরগোশ ছিল অনেকগুলা। দুইটা আনছিলাম একটা রেগে গেছে গা। আমাকে দুইটাই থেকে আমাকে একটা আনছিলাম, একটাই ছিল 20টার মতো হয়েছিল। দুইটা আনছিলাম একটা রেগে গেছে। খরগোশ? এটা সাইকেল, এটা সাইকেল বাবা। ট্রেন যাইতেছে? আরে একটু দেরিতে আমরা ট্রেনে দেখতে পারতাম না। একটু পরে এলে মালের ট্রেনটা আমরা যেতেছি। মনে হয় কি ঘরের পিছন দা যাইতেছে। হাইটা আসলাম যে মনে হলো একটু দূরে দূরে। এদিক যাইলাম তো ট্রেনের রাস্তা পার হয়ে এইদিকে ঢুকছি। রাস্তা এদিক এদিক থেকে গেল। পরে আমরা গো ভয় লাগে না এরকম রাত বেরোতে, এমন অভ্যাস হয়ে গেছে। ইন্ডিয়া তো এরকমই খালি ট্রেন লাইন হ্যাঁ। কামড় দিছে নাকি উৎসরে? আতি করলো যে পাপা 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 কামড় দিব, শোনা হাত দিও না। কিছুই করে না, ওরা নিরীহ। কি? এটা সাইকেল।